ওকে চিনিও। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, দুদিনের সফরে কোচবিহারে মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, সে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কোচবিহারে মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি প্রশাসনিক বৈঠক সারেন। প্রশাসনিক বৈঠকের পর এই মুহূর্তে মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুদিনের এই কোচবিহার সফর, রবীন্দ্র ভবনের প্রশাসনিক সভা, ভার্চুয়ালি এই সভায় যোগ দেন আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও। তারপরে এই বৈঠক শেষে মদন মোহন মন্দিরে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল রাসমেলা ময়দানেও সভা করবেন তৃণমূল নেত্রী। আরো ডিস্টার্ব হচ্ছে। সামনেটা হাঁটা চলা ভাই, বিশ্ব হাত যাচ্ছে, জানি তো, চাপা না, হাতটা চাপা। কোচবিহারের মদন মোহন মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিচ্ছেন তিনি, সেই ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে ছবিটা তুলে ধরবে প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, তারপর কিছুক্ষণ আগেই প্রায় উত্তরবঙ্গে 8 জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি বৈঠক ছাড়েন কোচবিহার রবীন্দ্র ভবনে। তারপর সেখান থেকে তিনি ঘোষণা করেন তিনি কোচবিহার মদন মোহন মন্দিরে আসবেন। ততবারই তিনি কোচবিহার সফরে এসেছেন। সেই সময় কিন্তু এই মন্দিরে এসে পুজো দিয়ে যান এবং আজও কিন্তু প্রশাসনিক বৈঠক সেরেই কিছুটা দূরেই এই মদন মোহন মন্দির সেই কোচবিহারে, এবং সেখানে ইতিমধ্যে তিনি এসে পৌঁছেছেন এবং পুজো দিচ্ছেন। এবং এখানে মন্দির কমিটিকে এর আগে তিনি একটি অতিথিশালা গড়ার যে প্রকল্পের কথা তিনি ঘোষণা, সেটা কিরকম কাজ হচ্ছে বা শেষ হয়েছে কিনা সেসব বিষয়ে তিনি কথা বলেন। এবং এখানকার যারা পূজারী রয়েছেন পূজারীদের সঙ্গে তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং কথা বলার পরে কিন্তু পুজো দিচ্ছেন কোচবিহার এই মদন মোহন মন্দিরে। সঙ্গে থাকো। এই মুহূর্তে মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি তুলে ধরছি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসনিক বৈঠক শেষেই তিনি চলে এসেছেন মদন মোহন মন্দির পরিদর্শনে। এই মুহূর্তে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দুদিনের কোচবিহার সফর, আজই রবীন্দ্র ভবনের প্রশাসনিক বৈঠক করেন তিনি। প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে যোগদান ভার্চুয়ালি আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও। সেই বৈঠক শেষেই তিনি পৌঁছে যান মদন মোহন মন্দিরে, সেখানে এসে উপস্থিত হয়েছেন। মদন মোহন মন্দিরে এই মুহূর্তে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টা বাজিয়ে আরতি করছেন মুখ্যমন্ত্রী, সেই ছবি আপনারা দেখছেন। কোচবিহারের মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী আরতি করছেন এই মুহূর্তে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন কোচবিহারের মদন মোহন মন্দিরে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন, আরতি করছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো ডিটেল জানাবে এই মুহূর্তে ছবি বর্ণনা দেবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, তুমি যেমনটা বলছিলে যে প্রশাসনিক বৈঠকটা করেন তিনি প্রথমে কোচবিহার সফরে এসে, এবং প্রশাসনিক বৈঠক বিক্ষণ করার পর উত্তরবঙ্গে 8 জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। 7 জেলা ভার্চুয়ালি থাকলে কোচবিহারের প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি ঘোষণা করেন যে বৈঠক শেষে তিনি সোজা চলে আসবেন এই মদন মোহন মন্দিরে। এবং তিনি মনে করে দেন এরকম একাধিকবার তিনি কোচবিহার সফরে এসছে, মন্দির দর্শন কিন্তু করতে তিনি বলেননি। সেই মতো এবারও সেই কবে শুভ সুন্দর হতে চললো এবং যেই মুখ্যমন্ত্রী আসবেন এই খবর চাউর হতেই কিন্তু মন্দিরের আশপাশে সাধারণ মানুষ
তারা ভিড় জমিয়েছেন, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন যখন তিনি প্রবেশ করেন। এই মুহূর্তে কিন্তু তিনি সেই মন্দিরে প্রবেশ করে প্রথমে পূজারীদের সঙ্গে তিনি কথা বলেন এবং এখানকার মন্দিরে উন্নয়নের খাতিরে অর্থ যে প্রকল্প তিনি ঘোষণা করছেন তার খবর নেন এবং তারপরেই কিন্তু তিনি পুজো দেন এবং আরতি করছেন। এবং ঘন্টা বাজে এবং স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এসছেন এবং কোচবিহার মদন মোহন মন্দিরে আসেননি এমনটা কিন্তু হয়নি। স্বাভাবিকভাবেই তাই তিনি প্রথমেই যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, এই বৈঠকে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে যে বৈঠক শেষে তিনি আসবেন এই মন্দিরে এবং সেখানে পুজো দেবেন এবং সেই মতো ইতিমধ্যে তিনি পুজো দিতে শুরু করেছেন এবং আরতি দেন। আরো কিছুক্ষণ সময় এই মন্দিরে থাকবেন এবং পুজো অর্চনা দিয়ে কি প্রার্থনা করেন সেটা বিশ্বে জানাবেন এবং স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আসছেন এই মন্দিরে। খবর চাওয়া হতে কিন্তু কোচবিহারের বিভিন্ন, বিশেষ করে শহরের মানুষ তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এই মদন মোহন মন্দিরের সামনে এবং মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানান যখন মন্দিরে তিনি প্রবেশ করছিলেন। এবং যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকের শুরুতেই কিন্তু তিনি জানিয়ে দিচ্ছেন যে আজ তিনি মন্দির আসবেন। কেননা এর আগে যতবার তিনি এই উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার সফরে এসেছেন সে সময় কিন্তু এই মন্দিরে তিনি পুজো দিয়ে যান এবং এই মদন মোহন মন্দিরের উন্নয়নে কিছু প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছিলেন, অর্থ বরাদ্দ হয়েছিল। সেই প্রকল্পের কাজগুলি কোথায় দাঁড়িয়ে বা আর কিছু প্রয়োজন রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু তিনি যে পুরোহিতরা রয়েছেন তাদের সঙ্গে তিনি সেই প্রাথমিকভাবে কথাবার্তা সেরে নেন যে উন্নয়নে আরো কোনো খামতি রয়েছে কিনা বা এই মন্দিরের ডেভেলপমেন্টে আরো কোনো প্রকল্প রয়েছে কিনা সে বিষয়ে তিনি কথা বলেন। তারপরে তিনি কিন্তু এখানকার পূজারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি পুজো দিতে ব্যস্ত রয়েছেন এবং এই পুজো অর্চনা করছেন। কিছুক্ষণ আগে তিনি আরতিও দেন, আমাদের দেখেছি এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু প্রার্থনা করছেন এবং এই অঞ্জলি, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী অঞ্জলি দিচ্ছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এই মদন মোহন মন্দিরের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী অঞ্জলি দিচ্ছেন, কিছুক্ষণ আগে তিনি আরতিও দেন। এই মন্দিরে তিনি একেবারে পার্থপ্রতিম সঙ্গে থাকো। পুষ্পাঞ্জলি নমো শ্রীকৃষ্ণায় মদন মোহনাক্ষ নমো ভট্টারকায়। নমো শ্রীকন্তে পুণ্ডরিকাক্ষং নমস্তে বিশ্বভাবনং নমস্তেস্তু ঋষিকেশং মহাপুরুষং কুম্ভাজং নমো येष সচন্দনং সুরপিভদ্রং পুষ্পাঞ্জলি নমো শ্রীকৃষ্ণায় মদন মোহনাক্ষং নমো ভট্টারকায়। মদন মোহন মন্দিরে অঞ্জলি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের কোচবিহার সফর, আজই পৌঁছে তিনি প্রশাসনিক বৈঠক সারেন। প্রশাসনিক বৈঠক শেষেই পৌঁছে যান মদন মোহন মন্দিরে। এই মুহূর্তে সেখানে অঞ্জলি দিচ্ছেন তিনি। নমো येष সচন্দনং সুরপিভদ্রং পুষ্পাঞ্জলি নমো সাহিত্য বাহনং অবাহনং অপরিবারায়ং সাঙ্গপাঙ্গং নমো শ্রীকৃষ্ণায় মদন মোহনাক্ষং নমো ভট্টারকায়। নমো নমো শ্রীকৃষ্ণ পরিবার দীনবন্ধু জগৎপতে ভক্তি। কোচবিহারের মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন তিনি। কিছুক্ষণ আগে আরতি করলেন এবং নিজের হাতে আরতি করার পর এই মুহূর্তে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের কোচবিহার সফর, আজই পৌঁছে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক সারেন। সেই বৈঠকে ভার্চুয়ালি আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও যোগদান করেন এবং তারপরেই বৈঠক শেষে মদন মোহন মন্দিরে এই মুহূর্তে পুষ্পাঞ্জলি। রাজেশ রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি রাজেশ, এই মুহূর্তের ছবি। দেখো, রবীন্দ্র
ভবনে প্রশাসনিক বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার মদন মোহন বাড়িতে আসেন এবং সেখানে কিন্তু এখন পুজো দিচ্ছেন, পুষ্পাঞ্জলি চলছে। সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা এখন পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মদন মোহন বাড়িতে এবং দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরাও উপস্থিত রয়েছে। সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কোচবিহারের মদন মোহন মন্দিরে সেখানে পুষ্পাঞ্জলি দিলেন, নিজের হাতেই আরতি করলেন। মদন মোহন মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন তিনি। আমি আবারও কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজেশ। পুষ্পাঞ্জলি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী কোনো কর্মসূচি কি রয়েছে এখান থেকে বেরিয়ে? দেখুন, আজ কিন্তু প্রথমে কোচবিহার রেসিডেন্সিয়াল কলেজে মাঠে মুখ্যমন্ত্রী নামেন, তারপরে কিন্তু সেখান থেকে সরাসরি পৌঁছে যান রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে দীর্ঘক্ষণ প্রশাসনিক বৈঠক করেন। সেই প্রশাসনিক বৈঠক শেষে কোচবিহার মদন বাড়িতে আসেন এবং মদন বাড়িতে আসার পরে এখনো কিন্তু সেই মদন মোহন মন্দিরে উনি পুজো দিচ্ছেন, পুষ্পাঞ্জলি করছেন এবং এরপরেই কিন্তু এখান থেকে অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা সেই বিষয়টি এখনো জানা যায়নি। তবে আগামীকাল কিন্তু কোচবিহারে সভা রয়েছে। ইতিমধ্যে আজই কিন্তু দেখতে পাওয়া যায় জেলা থেকে বিভিন্ন প্রান্তের থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এসছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। এমনকি হেলিপ্যাডে উপচে পড়া ভিড় ছিল রেসিডেন্সিয়াল কলেজের মাঠে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ভিড় জমিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে পাশ থেকে দেখার জন্য, উচ্ছ্বসিত ছিলেন তারা মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে। এই মুহূর্তে মদন মোহন মন্দিরে এখনো মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সেখানে কিন্তু পুষ্পাঞ্জলি চলছে। সঙ্গে থাকো রাজেশ। এই মুহূর্তে মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্য সচিব এবং একই সঙ্গে তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন। মদন মোহন মন্দিরে পুজো দিলেন তিনি, আরতি করলেন এবং পুষ্পাঞ্জলি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজই কোচবিহার পৌঁছে দুদিনের এই সফর, কোচবিহারে পৌঁছে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করেন তিনি। প্রশাসনিক বৈঠক শেষেই পৌঁছে যান মদন মোহন মন্দিরে। কোচবিহারে মদন মোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের কোচবিহার সফর, রবীন্দ্র ভবনের প্রশাসনিক বৈঠক করেন তিনি। তারপরই ভার্চুয়ালি যোগে সেই বৈঠকে যোগ দেন আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও। বৈঠক শেষেই পৌঁছে যান মদন মোহন মন্দিরে। আগামীকাল রাসমেলা ময়দানে সেখানে সভা করবেন তৃণমূল নেত্রী। মদন মোহন মন্দিরে পৌঁছে তিনি পুজো দেন, নিজের হাতে আরতি করেন, তারপর পুষ্পাঞ্জলি দিলেন তিনি। আগামীকাল রাসমেলা ময়দানে সভা করবেন তৃণমূল নেত্রী। দুদিনের এই কোচবিহার সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পৌঁছেই তিনি প্রশাসনিক বৈঠক সারেন। কান্তা জগৎ মোহনম